আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসাইবান্ট মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব, তালের ডলা পিঠা। এটা বরিশালের খুবই বিখ্যাত একটা পিঠা। এখন কিন্তু তালের সিজন চলছে, তাই আমরা যে যেভাবে পারি বিভিন্ন রকমের তাল দিয়ে আইটেম তৈরি করে খেয়ে থাকি। আপনারা চাইলে তালের এই পিঠাটা বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করছি। চুলায় একটা ফ্রাইং প্যান দিয়ে আমি এর ভেতরে দিয়ে দিলাম 1 কাপ তালের পাল্প। এটা দিয়ে কিছু সময় আমি নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি এর ভেতরে দিয়ে দিলাম 1 বাটি চিনি। চিনিটা যার যার স্বাদ মতো দিবেন। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এগুলো দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি। যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 বাটি নারকেল কোড়া। এখন আমি এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর চুলোর জালটা অবশ্যই মিডিয়ামে রাখবো। যখন ভালোভাবে গরম হয়ে এভাবে বুদবুদ উঠতে থাকবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব চালের গুঁড়া। আমি এখানে শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। আমি 2 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তালের সাথে গুঁড়োগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে চুলোর জালটা একদম লোয়ে রেখে দিয়ে এভাবে নাড়তে থাকবো। শক্ত একটা ডো তৈরি করে নিব আমি। এখনও কিন্তু কিছুটা ভেজা ভেজা আছে। সম্পূর্ণ পানিটা শুকিয়ে যখন শক্ত শক্ত হয়ে আসবে তখন আমি নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়ে এর ভেতরে আমি দিয়ে দিলাম 1/2 চামচ বেকিং পাউডার। যখন একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি একটু হাত দিয়ে ভালোভাবে মুথে নিয়ে কিছুটা মিক্সচার নিয়ে এভাবে 2 হাত দিয়ে ডলে ডলে লম্বা লম্বা শেপ দিব। হাত দিয়ে ডলে ডলে এই পিঠা তৈরি করা হয় বলে এটাকে ডলা পিঠা বলা হয়। আপনারা চাইলে কিন্তু এটাকে গোল বা অন্যরকম শেপও দিতে পারেন, তবে এভাবে লম্বাটে দিলে এটা কিন্তু ভাজতে সুবিধা হয় আর খেতেও ভালো লাগবে। 2 হাত দিয়ে শুধু এভাবে ডলতে থাকলেই কিন্তু এরকম লম্বাটে শেপ হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো পিঠাকে তৈরি করে নিচ্ছি। হাতে যদি লেগে আসে তাহলে অবশ্যই একটুখানি তেল ব্যবহার করবেন, আর তাহলে কিন্তু ছেড়ে আসবে। সবগুলো আমার পিঠা তৈরি করা হয়ে গেল। এখন চলে যাচ্ছি ভেজে নিব এগুলোকে। ফ্রাইং প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। এরপর তেলটাকে একটু গরম করে নিলাম। পিঠাগুলোকে আমি এভাবে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। চুলোর জালটা আমি লোতে রেখে দিয়েছি। জাল বাড়িয়ে দিলে কিন্তু পিঠাটা পুড়ে যাবে, কিন্তু ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এরপর আমি উল্টে পাল্টে দুপাশ ভালোভাবে ভেজে নিব। খেতে কিন্তু এই পিঠাটা মাশাআল্লাহ সেই টেস্ট। যখন একদম লাল লাল হয়ে আসবে আর ভিতরে ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে তুলে নিব। আমি এখানে ডুবো তেলে ভাজতেছি না, আপনারা চাইলে কিন্তু ডুবো তেলে ভেজে নিতে পারেন। এই পিঠাটা কম তেলে ভাজলেই ভাজা হয়ে যায়।